Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Sikpal. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়া আছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ইন্স্যুরেন্স সেক্টরের কোম্পানি সিটিজেন ইন্স্যুরেন্স কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 3.1 হাসবে 5,105.84 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 605.6 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ 42 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে 11 গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র কাছাকাছি চলে গেছে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিও লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনের উপরেই আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে আজকের মার্কেটে 136টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 192টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 62টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 3.87 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে প্রগতি লাইফ, ওয়ালটন হাইটেক পার্ক, পাওয়ার গ্রিড, প্রগতি ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ডাব্লিউ কম্পিউটার্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সিটিজেন ইন্স্যুরেন্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 2.49 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, গ্রামীণ ফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লাফার্জ হোলসেল বাংলাদেশ, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার 21শে জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দরবৃদ্ধির তালিকায় স্পষ্ট থাকা একটি প্রতিষ্ঠান 27.27% দর বেড়ে শীর্ষে উঠে এসেছে। এই দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফার ইস্ট ফাইন্যান্স এবং তৃতীয় স্থানে রয়েছে ডাব্লিউ কম্পিউটার্স লিমিটেড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, পিপল লিজিং, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, মেডাস ফাইন্যান্স। শেয়ার বাজার তালিকাভুক্ত দেশের ওষুধ খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর চেয়ারম্যান সামুয়েল এস চৌধুরী কোম্পানির বড় অঙ্কের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আবারও মঙ্গলবার। স্যামুয়েল এস চৌধুরী ব্যক্তিগতভাবে কোম্পানি 20 লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। এই শেয়ারগুলো বর্তমান বাজার মূল্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট এবং ব্লক মার্কেট উভয় মাধ্যমে থেকেই সংগ্রহ করবেন। নিয়ম অনুযায়ী 30 কার্য দিবসের মধ্যে শেয়ার ক্রয়ের এই প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এদিন লেনদেন শেষে শেয়ার বাজারে স্কয়ার ফার্মাসিউটিক্যাল শেয়ার প্রতি ক্লোজিং দাম নির্ধারণ হয়েছে 215.20 টাকা। এই দামের ভিত্তিতে কোম্পানির ঘোষিত শেয়ারের মোট বাজার মূল্য হিসাব করলে দাঁড়ায় 43 কোটি টাকারও বেশি।
কোনো কোম্পানির শীর্ষ নেতৃত্বে থাকা ব্যক্তি যখন বাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দেন, তখন সেটি এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতার প্রতি তাদের প্রবল আস্থার প্রতিফলন হিসাবে দেখা হয়। স্কয়ার ফার্মার ক্ষেত্রেও চেয়ারম্যানের এই ঘোষণা বিনিয়োগকারীদের মাঝে ইতিবাচক সংকেত দিচ্ছে। বর্তমান বাজারের প্রেক্ষাপটে এই বিপুল পরিমাণ শেয়ার ক্রয়ের সিদ্ধান্তটি শেয়ারের তারল্য এবং দরের উভয় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। শেয়ার বাজার তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট 22টি প্রতিষ্ঠান সমস্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে। সবাই সিঙ্গার বিডি ছাড়া কোম্পানিগুলো 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করবে। এই সভায় সিঙ্গার বিডি 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। ইপিএস প্রকাশ করা কোম্পানিগুলো হলো এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশন, ড্রাগন সোয়েটার, ইন্টারকোরি ফুয়েলিং, প্রতিনিধি স্পিনিং, মধ্যপ্র হোসেন স্পিনিং, শ্যামপুর সুগার, সামরি জাহাজ পিতাল, ন্যাশনাল পলিমার, ডরিন পাওয়ার, রেলওয়ে যোগেশ্বর, ডেল্টা স্পিনার্স, ইবনে সিনাপ, ন্যাশনাল টিউব, সিভিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড বাংলাদেশ, ইস্টার্ন কেবল, মেঘনা পেট্রোল, এম জিল বাংলা সুগার, সিঙ্গার বিডি, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, নাহি অ্যালুমিনিয়াম। শেয়ার বাজার খাদ্য আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত শক্তিশালী প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য নিয়ে নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। গত 19শে জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানি পর্ষদ সভায় নারায়ণগঞ্জে জমি ক্রয় এবং তৃপ্তি ইন্ডাস্ট্রিজ নামক একটি নতুন কোম্পানিতে উদ্যোক্তা শেয়ার কেনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভবিষ্যৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নারায়ণগঞ্জের মদনপুর মৌজায় 19.25 ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই জমি নির্ধারিত মূল্য ধরা হয়েছে 57.75 লাখ টাকা। জমি কেনার মূল্য দাম ছাড়াও এর সাথে সংশ্লিষ্ট ভ্যাট, ট্যাক্স, রেজিস্ট্রেশন সংক্রান্ত যাবতীয় খরচ কোম্পানিটি নিজস্ব তহবিল থেকে বহন করবে। মূলত নতুন অবকাঠামো নির্ধারণের লক্ষ্যে এই কৌশলগত বিনিয়োগ করা হচ্ছে। জমি ক্রয়ের পাশাপাশি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ তৃপ্তি ইন্ডাস্ট্রিজ নামক একটি নতুন প্রতিষ্ঠানের স্পন্সর শেয়ার হোল্ডার হিসেবে 20 লাখ টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে। 10 টাকা অভিহিত মূল্যের 2 লাখ সাধারণ শেয়ার এর বিপরীতে বিনিয়োগ করা হবে। 2008 সালের আগে তৃপ্তি ইন্ডাস্ট্রিজ নামে একটি আলাদা কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত ছিল, যা পরবর্তীকালে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সাথে একীভূত হয়ে যায়। এখন পুনরায় এই নামে নতুন কোম্পানি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত তৃপ্তি ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ধরা হচ্ছে 50 কোটি টাকা। পরিশোধিত মূলধন হবে 50 লাখ টাকা। এই কোম্পানির ব্যবসার ধরন সম্পর্কে অলিম্পিক জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ব্যবসা সুনির্দিষ্ট খাত নির্ধারণ করা হবে। নতুন এই উদ্যোগটি আগামী অর্থ বছরগুলোতে অলিম্পিকের সামগ্রিক মুনাফার ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সদ্য সমাপ্ত 2024-25 অর্থবছরে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যবসায়িক পারফরমেন্স ছিল বেশ ঈর্ষণীয়। এই সময় কোম্পানিটি 2,772 কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা আগের বছরের তুলনায় 6.91% বেশি। ইউনিট মুনাফাও বেশ বাড়িয়েছে 201 কোটি টাকায়, যেখানে আগের অর্থবছর মুনাফা ছিল 183.4 কোটি টাকা। ভালো মুনাফার উপর ভিত্তি করে কোম্পানিটি তাদের বিনিয়োগকারীদের জন্য 30% ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে প্রথম ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি কোম্পানিটি সিলেক্ট করেছি।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি ট্রেডিং কোড হলো সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 85 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 28 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 87 টাকা 70 পয়সা। কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 68.166 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 76.03 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 31শে ডিসেম্বর। লাস্ট রিজার্ভ হেল্ড অন 24 মার্চ 2025 ফর দি ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,81,66,122টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.9, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.73, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.99, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 2.62। Price earning ratio based on latest audited financial statement in the year 21st January 2026 এ PE রেশিও হয়েছে 27.82। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস হলো 1.77, 21-এ 1.68, 22-এ 2.25, 23-এ 3.02, 24-এ 3.08। অর্থাৎ সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 16.88, 21-এ 17.53, 22-এ 18.57, 23-এ 20.4, 24-এ 21.15। অর্থাৎ সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির এনএপি পার শেয়ার গ্রোথ 2020 সালে হইতে 24 সালের মধ্যে দেখা যাচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 12.075 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 20.968 কোটি টাকা। অর্থাৎ সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.3। লিস্টিং ইয়ার সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি 2007 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে 36.06% শেয়ার ছিল। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 37.95% শেয়ার। ফরেনের কাছে ছিল 0.02%, পাবলিকের কাছে ছিল 25.97% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 34.85% এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়ে হয়ে গেছে 0.01%। কিন্তু ইনস্টিটিউশনে এবং ফরেনে যে শেয়ারটা কমেছে সেটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 29.08%। এই কোম্পানিটি সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান হতে লোন গ্রহণ করে না, এরকম তথ্য ডিএস ওয়েবসাইট দেখা যাচ্ছে। যার জন্য এই কোম্পানিটিকে লোনের এগেনিস্টে কোনো ইন্টারেস্ট দিতে হয় না। এই সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির একটা বড় রকমের পজিটিভ দিক। এখন সিটি জেনারেল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লাগা হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে যে লাইনের নিচে রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র কাছাকাছি অবস্থান করছে। সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটি শেয়ার বা হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপার মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপার। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিএস এর খবর, ইপিএস এর খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেপার ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।